নতুন বিয়ে মানেই তো একগুচ্ছ নতুন স্বপ্ন, নতুন বাড়ি, সংসার। কিন্তু যখন বাড়ির নতুন বধূ শরীরে প্রবেশ করে এক অতৃপ্ত আত্মা, সংসারে ঘটে যেতে থাকে একটার পর একটা অমঙ্গল, তখন কি করে তারা সেই সংসার বাঁচাবে? কিভাবে লড়াই করবে এক অশরীরী আত্মার সাথে? কোন রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে? সেটাই জানবো আমরা রিসেন্টলি মুক্তি পাওয়া বাংলা ওয়েব সিরিজ আমি নন্দিনী সিজন 1-এ, যার ডাইরেক্টর অরিন্দম চক্রবর্তী। একটা অনুষ্ঠান বাড়ি দিয়ে কাহিনী শুরু হয়। চারিদিকে ব্যস্ততা হুড়োড়ির মধ্যে জানা যায় গতকাল এই বাড়ির ছেলের বিয়ে হয়েছে, আর আজ সে তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে। তাই ব্যস্ততা চরম পর্যায়ে। এরকম একটা খুশির দিনও বাতাসে কেন জানি না একটা অস্থিরতা কাজ করছে। জানি না এটা কোন বিপদের পূর্বাভাস। এরই মধ্যে খবর আসে ছেলে তার বউকে নিয়ে রওনা দিয়েছে। ততক্ষণে ছেলের মা ব্যস্ত হয়ে পড়ে বধূ বরণের সমস্ত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা তদারকি করার জন্য, কারণ তার একমাত্র ছেলে আজ বিয়ে করে বাড়ি ফিরছে। সমস্ত প্রস্তুতি ঠিকঠাক আছে দেখে সে খুব খুশি হয়। অবশেষে হাজির হয় বাড়ির ছেলে জয় আর নতুন বউ অরুণিমা। শুরু হয়ে যায় নতুন বউকে বরণ করে ঘরে তোলার প্রস্তুতি। কিন্তু যখনই বরণ শুরু হয়, নতুন বউয়ের চেহারা পাল্টে যেতে থাকে, আর বরণ ডালার প্রদীপ বারবার নিভে যেতে থাকে। কোনো মতে প্রদীপ জ্বালানো আর সম্ভব হয় না। তখন জয়ের বাবা বলে, ও যথেষ্ট হয়েছে, এবার ঘরে তোলো। মনে কিন্তু কিন্তু ভাব নিয়েও বাড়ির মহিলাটা নতুন বউকে ঘরে তোলে। ঘরে গিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে নতুন বউয়ের আলতা পরানো পায়ের ছাপ নেওয়া হয়। ঠিক এই সময় আমরা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই, যে কিনা নতুন বউকে দেখে চিৎকার করতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে, তুই কে? আমরা জানতে পারি বৃদ্ধ মানুষটি হলো জয়ের বড় জ্যাঠা, আর তার মাথা খারাপ, তাই তাকে ঘরে সবসময় বন্ধ রাখা হয়। কিন্তু অনুষ্ঠান বাড়িতে কেউ হয়তো তার ঘরের দরজা খুলে দিয়েছে। যথারীতি তাকে তার ঘরে পৌঁছে দেওয়া হয়, কিন্তু যাওয়ার সময়ও সে অরুণিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে বলে রাখি, জয়ের বাবারা 3 ভাই। বাড়িতে বাবা মা ছাড়াও জয়ের কাকা, কাকিমা, তার বড় জ্যাঠা আর তার একমাত্র ছোট বোন থাকে। জয় একটি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছে। যাই হোক, এদিকে বাড়ির নতুন বউয়ের সামনে রাখা হয় এক হাঁড়ি গরম দুধ। আসলে প্রত্যেক বিয়ে বাড়িতে কিছু রীতিনীতি মেনে ঘরের বউকে বরণ করা হয়, যেটা স্থান বিশেষে রকমফের থাকে। এখানে আরেকবার আমরা অরুণিমাকে দেখি, যে নিজের চোখের ইশারায় সেই হাঁড়ির দুধ পুড়িয়ে দেয়। এখানে তার শাশুড়ি সহ বাড়ির বাকি মহিলারা এক অমঙ্গলের ছায়া দেখতে পায়। এরপরে আসে জলের মধ্যে জ্যান্ত মাছ ধরার অদ্ভুত রীতি। অরুণিমা চোখের নিমেষে মাছটিকে ধরে তাকে মেরে ফেলে, আর তার সাথে সাথে অরুণিমা জ্ঞান হারিয়ে ফেলে। একে তো অমঙ্গল, তারপর নতুন বউয়ের শরীর খারাপ, সব মিলিয়ে যেন এক নাজেহাল অবস্থা। এরপরে আমরা দেখি জয়ের বাবা জয়কে সে জিজ্ঞেস করে, অরুণিমার কি আগে থেকে কোনো শরীর খারাপ আছে? জয় বলে, এরকম তো কোনোদিন হয়নি, হতে পারে বিয়ের ক্লান্তির জন্য হচ্ছে। জয়ের বাবা তখন বলে, প্রয়োজন পড়লে একবার ডাক্তার দেখিয়ে নিতে, বলে সে চলে যায়। জয় এসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। সেই সময় তার বোন সাউনি সেখানে আসে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর ঠিক সেই সময় জয়ের বন্ধু পলু এসে সেখানে হাজির হয়। পলু জয়ের খুব পুরনো এক বন্ধু, যে অরুণিমাকেও ভালোভাবে চেনে। আসলে জয় একজন অ্যাড ফিল্ম ডিরেক্টর, আর অরুণিমা তার অ্যাড ফিল্মে কাজ করে। সেই সূত্রেই তাদের মধ্যে পরিচয়, আর তারপর ভালোবাসা এবং বিয়ে। এতদিনের সম্পর্কে জয় কোনোদিন অরুণিমার কোনো অসুস্থতার কথা শোনেনি, তাই সে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে। পলু জয়কে তার বিয়ের অভিনন্দন জানায়, আর বলে সে ভেবেছিল জয় অন্য কাউকে বিয়ে করবে। যে কথা শুনে জয় চুপ হয়ে যায়, আর সিনটি রাতের বেলা শিফট হয়ে যায়। এখন দেখা যায় অরুণিমা সুস্থ হয়ে গেছে, আর তার মায়ের সাথে ফোনে কথা বলছে। আর আচমকা এখানে জয়ের জ্যাঠা চলে আসে, আর জিজ্ঞেস করতে থাকে, তুমি কি ওকে দেখেছো? কোথায় গেছে ও? ওর তো এখানে আসার কথা ছিল। যা শুনে অরুণিমা কিছুই বুঝে উঠতে পারে না। আর সাউনি এসে বলে ওনার মাথা খারাপ আছে, বলে সে অরুণিমাকে ঘরে নিয়ে যায়। এখানে পলু আসলে জ্যাঠা পলুকেও জিজ্ঞেস করে, ও কোথায় গেছে তুমি জানো? এখানে জ্যাঠা এমন একজনের কথা বলছে যাকে হয়তো পলু আর জয় দুজনেই চেনে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখি জয়ের মা আর কাকিমা খাবার টেবিলে আজকের ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলছে। ঠিক সেই সময় বাড়ির কাজের মেয়ে এসে সেই সাদা কাপড়টা দেখায়,
যার মধ্যে নতুন বউ আলতা পায়ে হেঁটেছিল। দেখা যায় নতুন বউয়ের পায়ের ছাপের ঠিক পাশেই রয়েছে আরেকটা পায়ের ছাপ, যেটা দেখে সবাই চমকে ওঠে। অর্থাৎ নতুন বউয়ের সাথে এই বাড়িতে আরো একজনের প্রবেশ হয়েছে। আর এদিকে রাত্রিবেলায় জয়ের বোন শাওনি অরুণিমার সাথে এক ঘরে শোয়। ঘড়ির কাঁটা যখন রাত 12টা ছয়, ঠিক সেই সময় শাওনির ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে পাশে অরুণিমা নেই। সে বাইরে বেরিয়ে কোথাও তাকে খুঁজে পায় না। শেষে দেখে বাড়ির সুইমিং পুলের পাশে অরুণিমা বসে আছে, আর তার সাথে আমরা একটা গোংরানোর শব্দ শুনতে পাই। শাওনি ভয়ে ভয়ে বৌদিকে ডাকে। তখন আচমকাই অরুণিমা মুখ ঘোরায়, আর তার ওই রূপ দেখে শাওনি ভয়ে চিৎকার করে বসে। তার চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে এসে পৌঁছায়, আর অরুণিমার ওই রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। সেই সময় আবার অরুণিমা জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলায় জয়ের বাবা আর কাকা আগের দিনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করে, আর তারা ঠিক করে বৌভাতের দিনটায় ভালো ভালো কেটে গেলে তারা অরুণিমার বাবা মাকে বিষয়টি জানাবে, যদি তারা এর কোনো সমাধান বার করতে পারে। বৌভাতের দিন ভালো ভালো কেটে যায়। এরপর আসে ফুলসজ্জার রাত, যেখানে অরুণিমা জয়কে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়, আর ঘর থেকে সে বেরিয়ে যায়। এখন জয় তার পেছনে যায়। তখন সে দেখতে পায় অরুণিমা ছাদের একটি পাঁচিলের উপর দাঁড়িয়ে আছে, যেখান থেকে একটু ব্যালেন্স হারালেই অরুণিমা নিচে পড়ে যেতে পারে। জয় তাকে নেমে আসতে বললেও সে আসে না, আর তার চেহারায় এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। জয় অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? তখন অরুণিমা এক ভয়ানক কণ্ঠে বলে ওঠে, আমি নন্দিনী, তোর নন্দু, চিনতে পারছিস না? এরই সাথে দেখা যায় জয়ের মুখের ভঙ্গিমা পাল্টে গেছে। অর্থাৎ এই নন্দিনী বা নন্দুকে সে তো অবশ্যই চেনে, আর তার ফার্স্ট লাইফের সাথে নিশ্চয়ই নন্দিনী জড়িয়ে আছে। এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালবেলায় অরুণিমার বাবা মা এসেছে। তারাও মেয়ের এই আচরণ নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এরপর ডাক্তার এসে অরুণিমাকে চেক আপ করে। অবশ্য অরুণিমার যেটা হয়েছে সেটা কোনো ডাক্তারের পক্ষে বোঝা সম্ভব নয়। অনেক সময় কি হয়, একই মানুষের মধ্যে দুটো পার্সোনালিটি কাজ করে, যা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। মেডিকেলের ভাষায় একে ডুয়েল পার্সোনালিটি বলে। আগের রাতে অরুণিমা নিজের নাম নন্দিনী বলায় ডাক্তার সেরকমটাই সন্দেহ করে, আর কিছু ওষুধ লিখে চলে যায়। কিন্তু পলুজয়কে বলে এটা কোনো মাল্টিপল পার্সোনালিটির কাজ নয়। অরুণিমা যেভাবে নিজেকে নন্দিনী ভাবছে, চারিদিকে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটছে, তাতে এটা স্পষ্ট নন্দিনী ফিরে এসেছে। এটা আমরা বুঝতে পারি নন্দিনী যেই হোক না কেন, সে যে এখন বর্তমানে আর জীবিত নেই তা স্পষ্ট, আর তার অতৃপ্ত আত্মা অরুণিমার শরীরে প্রবেশ করেছে। তাই পলুজয়কে জিজ্ঞেস না করেই জিয়ানকে রেখে পাঠায়। জিয়ান একজন প্যারানর্মাল এক্সপার্ট। এরই মধ্যে জয়ের জ্যাঠা খাবার খেতে চাইছিল না। অরুণিমা সেখানে গিয়ে সেই অস্বাভাবিক গলায় জ্যাঠাকে ম্যাজিক ম্যান বলে ডেকে বসে, যাতে করে জ্যাঠা আবার খাবার খেতে শুরু করে। আসলে এই নাম ধরে তাকে একমাত্র নন্দিনী ডাকত। জিয়ান এসে পৌঁছালে জয় পলুর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করতে থাকে। সেই সময় অরুণিমা সেখানে এসে পড়ে, আর সে লুকিয়ে একটা ছুরি নিয়ে আসে, যেখানে একটা সাসপেন্স ক্রিয়েট হয় যে এবার কি হতে চলেছে। কথার মাঝখানে অরুণিমা ছুরিটা নিজের গলায় ধরে বসে, আর এক ভয়ঙ্কর গলায় বলতে থাকে, আমি যা পাইনি তার কাউকে পেতে দেবো না, সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই সময় বাড়ির মন্দিরের ঘন্টা বাজতে শুরু করে, আর তার ফলে যা হয়, অরুণিমা আবার জ্ঞান হারিয়ে ফেলে। মানে এই যাত্রায় রক্ষা পাওয়া গেল। পরের দিন সকালবেলায় ডাক্তার, পলু, জিয়ান ও জয় মিলে অরুণিমার অসুস্থতা নিয়ে কথা বলতে থাকে। তখন সকলে মিলে জয়কে বলে, অরুণিমাকে সুস্থ করতে গেলে সবার আগে জানতে হবে নন্দিনীকে। এখন এইখানে আমরা জানতে পারি নন্দিনীর রহস্য। জয় বলতে শুরু করে, আর আমরা কয়েক বছর পেছনে চলে যাই, যেখানে আমরা দেখতে পাই নন্দিনী ছিল জয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে ছিল খুবই চঞ্চল স্বভাবের একটি মেয়ে। সে সবসময় মজা আনন্দ করতে ভালোবাসত। জয় আর নন্দিনীর মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু নন্দিনী জয়কে মন থেকে খুব ভালোবাসত, যেটা জয় কোনোদিন টের পায়নি। কিন্তু পলু আর জয়ের বড় জ্যাঠা সেটা জানত, আর তারাও চাইতো তারা দুজনে যাতে এক হয়। যাই হোক, এই মধ্যে তাদের নতুন অ্যাক্টিংয়ের জন্য জয় আর নন্দিনী একটা নতুন মডেল খুঁজতে থাকে। বলা বাহুল্য, একদিন তারা একটি মার্কেটে অরুণিমাকে আবিষ্কার করে, তাকে তারা তাদের মডেল হিসেবে সাইন করায়। আর এরপর থেকে জয় আর অরুণিমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, যেটা নন্দিনী মন থেকে মেনে নিতে পারছিল না।
এরপর একদিন জয় আর অরুণিমার বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়, আর জয় সেই খবর সবার প্রথম তার বেস্ট ফ্রেন্ড নন্দিনীকে জানাতে তার বাড়ি যায়। সেখানে সে নন্দিনীকে বলে তার সাথে অরুণিমার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। নন্দিনী এই কথা শুনে একেবারে ভেঙে পড়ে, আর এবার সে স্বীকার করে তার ভালোবাসার কথা, আর বলে সে জয়কে ছাড়া বাঁচতে পারবে না। জয় এসব শুনে ভীষণ রকম আশ্চর্য হয়ে পড়ে, কারণ সে কোনোদিন নন্দিনীকে সেই চোখে দেখেনি। সে তাকে তার বেস্ট ফ্রেন্ড মনে করে, আর সে খুবই রেগে যায় নন্দিনীর পাগলামো দেখে। অতএব সে তাকে রিজেক্ট করে বাড়ি ফিরে আসে। এখন নন্দিনী খুব ভেঙে পড়ে আর খুব কাঁদতে থাকে। আর ঠিক জয়ের বিয়ের দিন নিজে বউয়ের সাজে সেজে ওঠে, আর একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। যে সময় জয় অগ্নিসাক্ষী করে অরুণিমাকে বিয়ে করে, সেই সময় নন্দিনী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। জীবিত অবস্থায় তার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। সে জয়কে নিজের করে পায়নি, তাই তার সমস্ত রাগ গিয়ে পড়ে অরুণিমার ওপরে। তাই মৃত্যুর পরও সে জয়কে কারো হতে দেবে না বলে প্রতিজ্ঞা করে। এরপরে সিনটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই জয় আর অরুণিমা জঙ্গলে এক তান্ত্রিক বাবার কাছে এসেছে। আসলে এই তান্ত্রিক হলো তাদের পরিবারের গুরুদেব অঘোর বাবা। এখন একমাত্র তিনিই ভরসা তাদের পরিবারকে রক্ষা করার। তারা তাকে সব খুলে বলে। এখানে তান্ত্রিক বাবা একটা শিশিতে মন্ত্রপুত জল দেয়, আর বলে নন্দিনী যে ঘরে আত্মহত্যা করেছে সেই ঘরে ছড়িয়ে দিতে, তাহলেই তাদের সকল বিপদ কেটে যাবে। কিন্তু এই কাজটা অরুণিমাকেই করতে হবে। এবার জয়ের পরিবারের লোক ধারণা করে নেয় সব ঠিক হয়ে গেছে, তাই তারা আরেকবার অরুণিমাকে বরণ করতে যায়। কিন্তু এখানে অরুণিমা বরণডালা ধাক্কা মেরে ফেলে দিয়ে জানিয়ে দেয় তার শরীরে নন্দিনী এখনো উপস্থিত। এখন উপায় থাকে আরেকটাই, নন্দিনীর বাড়ি গিয়ে সেই মন্ত্রপুত জল ছড়ানো। অগত্যা তারা বেরিয়ে পড়ে নন্দিনীর বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সবার প্রথম অরুণিমা সেই ঘরে প্রবেশ করে, যে ঘরে নন্দিনী আত্মহত্যা করেছিল। আর সবাইকে অবাক করে দিয়ে সে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আর জয়, পলু সবাই মিলে বাইরে থেকে চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য। কোনো মতে তারা একটা জানলা খুলতে সক্ষম হয়, আর সেখান দিয়ে দেখে অরুণিমা সেই ভয়ঙ্কর গলায় বলছে, আমি সব শেষ করে দেবো, আমি কাউকে বাঁচতে দেবো না। বলেই সে নিজের গায়ে কেরোসিন তেল ঢালতে থাকে। এবার কোনো উপায় না পেয়ে তারা সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। আর ঠিক যে সময় অরুণিমা নিজের গায়ে আগুন নিতে যাচ্ছিল, সেই সময় তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে আর অরুণিমাকে বাঁচিয়ে ফেলে। এখানে জয় নন্দিনীকে উদ্দেশ্য করে ক্ষমা চায় আর বলতে থাকে তাকে মাফ করে দিতে। সে তার ভালোবাসা বুঝতে পারেনি। এখানে অরুণিমার কোনো দোষ ছিল না, তাই সে যেন তাকে ছেড়ে দেয়। আর এটাও কথা দেয়, এই জন্মে তো তাদের মিল হয়নি, কিন্তু যদি তাদের বন্ধুত্ব সত্যি হয় আর পরজন্ম থেকে থাকে, তাহলে সেই জন্মে সে অবশ্যই নন্দিনীকে ভালোবাসবে। সেই জন্মে সে শুধু তারই হবে। কিন্তু এই জন্মে সে অরুণিমাকে ভালোবাসে আর অনুরোধ করে তাকে ছেড়ে দিতে। এখানে আমরা দেখতে পাই নন্দিনীর আত্মা সেই ঘরেই উপস্থিত ছিল, আর সে জয়ের সমস্ত কথা শুনে শান্তি পায় এবং একটা আয়না ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে করে জয় বুঝতে পারে নন্দিনী চলে গেছে আর সে এখন পরজন্মে তাদের মিলনের অপেক্ষায়। এখন অরুণিমা স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু একটা ছোট্ট টুইস্ট অপেক্ষা করে আছে আমাদের জন্য। অরুণিমা এবার বলতে থাকে, আমি আমার কথা রেখেছি, যার মানে কেউ কিছুই বুঝতে পারে না। অরুণিমা বলতে থাকে, আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই আগের দিন রাত্রিবেলায়, আর দেখি নন্দিনী অরুণিমাকে দেখা দেয়। অরুণিমা তখন ভয়ে ভয়ে নন্দিনীকে জিজ্ঞেস করে, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমায় মারতে চাও? নন্দিনী বলে ওঠে, জয় আমার ছিল, তুমি ওকে আমার থেকে কেড়ে নিয়েছো, তাই তোমাকে আমি বাঁচতে দেবো না। এখানে অরুণিমা বলে, তুমি যদি জয়কে এতই ভালোবেসে থাকো, তাহলে তাকে তুমি কিভাবে এত কষ্ট দিচ্ছ? সে তোমাকে হারিয়েছে, আর আজ যদি সে আমাকেও হারিয়ে ফেলে, তাহলে সে কি নিয়ে বাঁচবে? নিজের বন্ধুর এত কষ্ট তুমি নিজে সহ্য করতে পারবে? আর আমি যদি তোমাদের সম্পর্কে বিয়ের আগে থেকে জানতাম, তাহলে আমি নিজে থেকেই তোমাদের মাঝখান থেকে সরে যেতাম। আর ঈশ্বরে বা পরজন্মে যদি বিশ্বাস থাকে, তাহলে সেই জন্মে তুমি ওকে নিশ্চয়ই পাবে। কিন্তু এই জন্মে জয় আর জয়ের ভালোবাসা না হয় আমার জন্যই থাক। তাই এখন তুমি বলো তোমার মুক্তির জন্য কি করতে হবে? তখন নন্দিনী বলে, জয়ের মুখ দিয়ে তার ভালোবাসার স্বীকৃতি দিতে হবে। অরুণিমা নন্দিনীকে কথা দেয়, আর ঠিক এর জন্যে অরুণিমা আজকে যেটা করে সেটা একটা অভিনয় ছিল। আসলে সে জয়ের মুখ দিয়ে নন্দিনীর ভালোবাসা স্বীকার করাতে চেয়েছিল। গতকাল রাতেই নন্দিনী অরুণিমার শরীর ছেড়ে দিয়েছিল, আর এখানেই কাহিনীটি শেষ হয়ে যায়। আমি নন্দিনীর ফার্স্ট সিজন অ্যাভেলেবেল আছে ফ্রাইডে অ্যাপে, তোমরা চাইলে অ্যাপটি ইনস্টল করে রেখে নিতে পারো। আমার মতে এই সিরিজের বেস্ট পার্ট হলো
কোনো বিকৃত মুখ না দেখিয়ে এক ভয়ের পরিবেশ তৈরি করা, তার সাথে স্টোরি টেলিং, অ্যাক্টিংও খুব ভালো। এবার আমাদের অপেক্ষা থাকবে সেকেন্ড সিজনে কি কাহিনী আসতে চলেছে তার জন্য। আর এবারে কাহিনীটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি, টাটা।